আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো ঘর সাজানোর জন্য একটু টুকিটাকি জিনিস কিনবো, তার জন্য বেরিয়েছিলাম। তো ঘর সাজানোর কথা মাথায় আসলে কিন্তু সর্বপ্রথম আমাদের মাথায় আসে ফুল। কারণ ফুল এমন একটি জিনিস, যেখানেই রাখা হোক না কেন সেই জায়গার সৌন্দর্য অনেক বৃদ্ধি হয়ে যায়। তো যারা ঘর সাজাতে চাচ্ছেন সুন্দর করে মনের মতো করে, তাদের অবশ্যই আমি বলবো যে ফুল দিয়ে বা আরও যে শোপিস আছে সবগুলোর দিয়ে আপনারা ঘরটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই কিন্তু জানেন যে আমি ফুল খুব বেশি পছন্দ করি, সেটা রিয়েল হোক বা আর্টিফিশিয়ালি হোক না কেন, ফুলের আমার ভীষণ দুর্বলতা কাজ করে ফুলের প্রতি। তো সবগুলো ফুল আমি আর কি দেখছিলাম, আমার মনে হচ্ছিলো আমি সবগুলোই নিয়ে বাসায় গিয়ে রাখি, এরকম লাগছিল। মানে একটা থেকে আরেকটা কোনোটাই কিন্তু কম ছিল না। তবে দোকানটা কিন্তু খুব একটা বড় ছিল না। তো মাঝে মাঝে কিন্তু এরকম ছোট দোকানে দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখে ঘর সাজানোর জন্য, ফুল শোপিস বা কর্নারে রাখার জন্য যে বড় বড় গাছগুলো সব কিছু। তো এখানে কিন্তু অনেক কিছুই ছিল, ডলও ছিল অনেক সুন্দর সুন্দর। তো আমার বাসায় কিন্তু আমি ফুল ব্যবহার খুব বেশি করি। আমার বেডরুম বলেন, বসার রুম বলেন, কিচেন বলেন, এমনকি আমার ওয়াশরুমও কিন্তু প্রচণ্ডভাবে ফুল দিয়ে সাজানো গোছানো। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করিনি, অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। তো অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্টস করেন আমি নাকি অনেক বেশি স্মার্ট বা অনেক সাজানো গোছানো। তো সত্যি বলতে আমি স্মার্ট কিনা আমি জানি না, তবে আমি অনেক সাজানো গোছানো, এটা সত্যি অনেক ক্লিন একটা মানুষ। সব কিছু পরিষ্কার রাখতে, সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো আমার বেশ কয়েকটা ফুল পছন্দ হয়েছিল আর কি, আমি এখানে নিয়েছিলাম। যাই হোক, পরে আপনাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। তা আপনারা অবশ্যই কে কার মানে ফুল ভালো লাগে বা কে ঘরটাকে ফুল দিয়ে সাজাতে পছন্দ করেন বা সাজাতে চাচ্ছেন, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর ঘর সাজানোর কোনো আইডিয়া যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন। আমি আমার রুমটাকে কিভাবে সাজিয়েছি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, বা কিচেনটাকে কিভাবে সাজিয়েছি, ওয়াশরুমটাকে কিভাবে সাজিয়েছি অবশ্যই আমি শেয়ার করব। তো এইখানে আর কি পরে আমি আইসক্রিম খেতে যাই। আইসক্রিম খেতে গিয়ে আমার প্রিয় কিছু মানুষের সাথে দেখা হয়ে যায়। ওরা আর কি বাসায় যাচ্ছিলো আমার সাথে দেখা করার জন্য। তো রাস্তায় দেখা হয়ে গেল। তো খুবই ভালো লাগে ওদের সাথে আমার কথা বলতে, ওরা আমাকে খুবই পছন্দ করে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।